হ্যালো এভরিওয়ান। সো আজ আমি চলে এসেছি একটা দুঃখজনক ঘটনা নিয়ে। আমার শাশুড়ি মারা যাওয়া প্রায় 23 দিন হয়েছে। সো পুরো ভিডিওটা দেখো, তারপর অনেক কিছু জানতে পারবে। এবারে নাচছে সব নারা বাবাজি নাচে রে, ঢোল বাজে কসর বাজে মধ্যে নাচে গোড়া, ঢোল বাজে কসর বাজে আমার ঢোল বাজে কসর বাজে মধ্যে নাচে গোড়া। আরে ওপর থেকে হাত বাড়ানো শাশুড়ি মারা যাওয়ার প্রায় 11 দিনের মাথায় বাড়িতে কীর্তন হয়। সো দেখতে পাচ্ছ কীর্তন শেষ, এখানে সবাই চাটা খাচ্ছে আর কি। আর তোমরা হয়তো ভাববে যে এর কি মন টন বলে কিছু নেই, এখন এই সময় কি ভিডিও করা যায়। আমি জানি তোমরা অনেকেই ভাবছো, বাট না, সেটা না। মেন উদ্দেশ্য হচ্ছে এই যে স্মৃতি, এই স্মৃতিগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে থেকেই যাবে। আমরা কিন্তু জানি এরপরে যে যার কাজে ব্যস্ত সবাই, কিন্তু এই স্মৃতিটা রাখলে সবাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে, এটাই আর কি। সো দেখো, ভিডিওটা আমি করছি না, যাই হোক ভাগ্নিকে করতে বলেছি যে তুই একটু কর, তো ও করছে আর কি। এদিকে পাশে দেখতে পাচ্ছ মাসির শাশুড়ি ওখানে বসেছিলেন, মানে উনি হচ্ছেন আমার শাশুড়ির বোন। আর এদিকে দেখো আমার মেয়েটা এখন মশারি টশারি খুলে দিয়েছে, ঘুম থেকে উঠে গেছে। আজকে কি জানো তো, আমার বড় মেয়ে বারবার বলছে, মা ঠাকুমাকে আর দেখতে পাবো না, বলো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কত দুষ্টুমি করতাম ঠাকুমার সাথে। আমি তো আর দুষ্টুমি তো আর করতে পারবো না ঠাকুমার সাথে, বলো মা। তো ভীষণ কান্নাকাটি করছিল, ভীষণ দুঃখ পাচ্ছিল। সত্যি বাড়িতে যদি একটা মানুষ না থাকে ভীষণ ফাঁকা লাগে, যে মানুষটা সবসময় ঘুরঘুর করতো চোখের সামনে। এতেই দেখো তোমাদের দাদাভাই যে গেল এখন কাটোয়াতে গেছে, মানে শাশুড়ি ডেথ সার্টিফিকেট আনতে। আর এই ভিডিওটা 13 দিনের মাথার ভিডিও। সো দেখতে পাচ্ছ ওরা রান্না বান্না করছে আর কি, পাশের বাড়ির কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমাদের খাওয়া দাওয়া হবে।